যে খবরে আমরা নজর রেখেছি, পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিলেন সুনিতা উইলিয়ামস বুচ উইলমোররা। কিছুক্ষণ আগে নির্বিঘ্নে আনডকিং প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছে স্পেসএক্সের ক্রু 9। অপেক্ষার প্রহর গোনা শুরু হয়ে গেছে। We're coming back before long, so don't make all those plans without me. We'll be back before too long. I can tell you at the outset, all of us have the utmost respect for Mr. Musk, and obviously respect and admiration for our President of the United States, Donald Trump. We appreciate them. We appreciate all that they do for us, for human spaceflight, for our nation, and we're thankful that they are in the positions they're in. সুনিতা উইলিয়ামসের গতকালের ছবি আপনারা দেখলেন। 8 দিনের জন্য কাজ করতে গেছিলেন মহাকাশে, কিন্তু 9 মাসের জন্য আজকে পড়েন। আর 9 মাস পর ঘরে ফেরার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পৃথিবীতে পা দেবেন বুধবার ভোর রাতে। On the ground. Trip home. Separation confirmed. আমাদের পৃথিবীর 100 কিলোমিটার উপরের জায়গাটা হচ্ছে কোনো দেশের অংশ না, ঠিক আছে? সেটাকে মহাকাশে সবার অংশ, কিন্তু তার মধ্যে একটা 427 কিলোমিটার একটা জায়গাতে আমাদের স্পেস স্টেশনটা বসে আছে এবং সেটা 27,000 কিলোমিটার পার আওয়ারে ঘুরে যাচ্ছে। এবার এটা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রপার্টি, ওই জায়গার চারিদিকে একটা এক্সক্লুশন জোন আছে, তার মধ্যে কেউ ঢুকবে না কিংবা পারমিশন ছাড়া। এবার যেহেতু স্পেসএক্স একটা প্রাইভেট কোম্পানি, তারা পারমিশন নিয়ে সেটার মধ্যে ঢুকে গিয়ে ডকিং করেছে। আজকে আবার যখন আনডকিং করে বেরিয়ে আসে, ওই স্ফিয়ার অফ এক্সক্লুশনটাকে বেরিয়ে না আসা অবধি সেটা নাসার থাকবে, তারপর থেকে সেটা বেরিয়ে এলো। এবার এই যে 3-4 কিলোমিটার একটা বলয়, এই বলয় থেকে বেরিয়ে আসার পরে ওরা এবার নিজেদের অটোনমাসলি পৃথিবীর দিকে আসতে থাকবে। কোনো ফিজিক্যাল কোনো ইন্টারাপশন কোনো দরকার পড়বে না যদি না যন্ত্রগুলো ম্যাল ফাংশন শুরু করে। আচ্ছা, ফলে ওরা প্রথমে গেল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে উঁচু হাইটে, তারপরে সুইং করে তার নিচে চলে আসবে। নিচে চলে আসার পর থেকে ডিঅরবিটিংটা শুরু হবে। মানে ওরা অরবিটটা ঘুরতে ঘুরতেই নামবে, ঘুরতে ঘুরতে স্পাইরাল পথে নামতে হবে। তাহলে তো স্ট্রেট নামতে পারে না। স্ট্রেট যদি নামে তাহলে তো মিনিট আর 3-4 ঘন্টার মধ্যে নেমে চলে আসতো, কিংবা ঘন্টা 2-এর মধ্যে। কিন্তু অ্যাকচুয়ালি স্পাইরাল গতিতে ঘুরতে ঘুরতে এসে নামছে। ফলে এই ঘোড়াটা 17 ঘন্টা সময় লাগবে 427 কিলোমিটার থেকে 100 কিলোমিটারে নেমে আসতে। তারপরে সার্ভিস মডিউলটা ডিটাচ করবে এবং সুনিতা উইলিয়ামসের যে ক্রু মডিউলটা হয়ে যাবে অন ইটস ওন। তার কিন্তু আর কোনো প্রপেলেন্ট থাকছে না যে ম্যানিপুলেট করার মতো কিংবা আবার ফিরে যাওয়ার মতো মহাকাশে। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ওদের আর কিছু করার নেই। এইটা একদম ফ্লোরিডার গালফ অফ আমেরিকার দিকে মুখ করে তাকে ক্যাটাপুল্টের মতো পুশ করে দিয়ে সার্ভিস মডিউল কিন্তু সেপারেট হয়ে গিয়ে সমুদ্রে আর একটা জায়গায় গিয়ে পড়ে ধ্বংস হয়ে যাবে। সার্ভিস মডিউলটা হচ্ছে দেখবেন ক্রু মডিউলের ঠিক নিচে একটা লম্বাটে সিলিন্ডারের মতো জিনিস, যার অর্ধেকটা সাদা অর্ধেকটা কালো। অর্ধেকটা সাদা, রংটা সাদা, আর কালো অংশটা হচ্ছে সোলার সেল। এই অংশটা কিন্তু এখন থেকে অটোনোমাসলি পাওয়ার দিয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত সুনিতা উইলিয়ামসের এই ক্রু 9টা যতক্ষণ ধরে অ্যাটাচ ছিল হারমোনি মডিউলের জেনিথ পোর্টের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত পাওয়ার নিচ্ছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে। এখন ওরা ফুলি চার্জড অবস্থাতে বেরিয়ে এসেছে এবং সার্ভিস মডিউলটা সেপারেট হয়ে যাওয়ার পরেই মোস্ট ভালনারেবল টাইম যেটা, যে ক্রু মডিউলটা অন ইটস ওন, এবং সেই সময়তে তারা আস্তে আস্তে এগিয়ে আসবে। প্রথমে আগুন জ্বলে উঠবে তার চারিদিকে, মানে ফ্রিকশনে প্রায় 3000 ডিগ্রি টেম্পারেচার হবে, প্রায় 60-65 কিলোমিটার উঁচুতেই। প্রায় 5 মিনিটের জন্য ওনাদের সঙ্গে কমিউনিকেশন বন্ধ হয়ে যাবে, কারণ কোনো রেডিও ওই প্লাজমা ভেদ করে ঢুকতে পারে না, সেখান থেকে রিফ্লেক্টেড হয়ে বাইরে বেরিয়ে চলে আসে। ফলে 5 মিনিট আমরা জানতেও পারবো না তারা ভেতরে কি করছে, ওরাও জানতে পারবে না বাইরে পৃথিবীতে কি হচ্ছে। তারপরে যে ওই ফেজটা যখন ক্রস করে গেল, তারপরে আস্তে আস্তে তারপরে আমরা ওটাকে তখনও সুপারসনিক স্পিডে আসছে, তাদেরকে আলটিমেটলি ড্রোগ প্যারাশুট দিয়ে তাদের স্পিড ব্রেকিং হবে এবং সেই স্পিড ব্রেকিং এর পরে নর্মাল প্যারাশুট দিয়ে তাদেরকে 11-12 কিলোমিটার উঁচু থেকে স্প্ল্যাশ করানো হবে গালফ অফ আমেরিকাতে নমিনাল স্পিডে, 1 মিটার 2 মিটার পার সেকেন্ড স্পিডে। এই হচ্ছে পুরো রুটিনটা। 3:57 মিনিটে ওনারা স্প্ল্যাশ ডাউন করবেন আগামীকাল ভারতীয় সকাল 3:37।